গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি। এই তো ঘুরে ঘুরে আবার রমজান মাস এসে গেল, বরকতের মাস। রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা বেশি বেশি ইবাদত করব, এর জন্য আমরা রমজানের জন্য প্রস্তুতি নিতেছি। এই তো আসুন আমরা সবাই মিলে রোজার মধ্যে এরকম আগে থেকে প্রস্তুতি নিয়ে নেই, যেহেতু রমজান মাসে একটু বেশি বেশি ইবাদত করা, আল্লাহর নামে সব কিছু গুণগান করা সব মুসলমানেরই এটা বড় একটা ধর্ম। আসুন আমরা পালন করি। এই তো এভাবে বুট ডাউল সব কিছু আমি সুন্দরভাবে রেখে দেব, যেহেতু রমজান মাসে আসলে যাতে রোজা থাইকা রোজাদারদের একটু কষ্ট কম হয়, আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি। এইভাবে আমি সব কিছু একাত্র করে মিশিয়ে নেব। আমি ডাউলগুনা বেটে কন্টিনে ভরে রাখবো ডিপ ফ্রিজে। এই তো চিনিগুলাও আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতেছি। আর কিছু চাট মশলা বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই চাট মশলা বানানোর উপকরণ এই তো দেখুন, আমি পাটায় ডাল বেটে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে পাটায় ডাল বাটলে আসলে ভালো হয়, অনেক কষ্ট করে পাটায় বাটছি। ব্লেন্ডারে করলে অনেক নরম হয়ে যায়, পাটায় বাটলে আদা পাটা এটাই পেঁয়াজুর জন্য অনেক ভালো হয়। বেটার আমি এইভাবে মুসুরির ডাউল খেসারির ডাউল দিয়ে করে নিছি। আর আজকে কিছু ভেজে তো অবশ্যই খাবো, কারণ রোজা আসতেছে, রোজাটা তো স্পেশাল থাকবেই। আজকে আবার কেবল রেডি করলাম, এর জন্য গরম গরম পেঁয়াজু খেয়ে দেখি, নিজের হাতে সস বানিয়েছি, নিজের হাতের সস। আর এরকম মচমচে পেঁয়াজু খেতে তো অনেক মজা, অনেক টেস্ট। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। আর আপনারা যারা ফেসবুকে থেকে দেখবেন ফলো দিয়ে দেবেন। এই তো আমি এলো মচমচে পেঁয়াজু খেতেছি, কি মজা। আল্লাহ হাফেজ।